জন্মাষ্টমী আজকে একটা ভালো দিন, কৃষ্ণর জন্মদিন। কিন্তু আজকে সকালবেলা সবই ঠিক ছিল, বাড়ির কাজকর্ম করলাম, পুজো দিলাম, ঠাকুরের নাম করে বেরিয়েছি। ঠাকুরের নাম করে তো বেরিয়েছি, দিন যে কেমন যাবে তা তো আমি জানতাম না। তা ওইখানটায় যাওয়ার পরে সবজি কাটলাম, সবজিগুলো কালকে কাটা ছিল না, সকালবেলা যে 10টার মধ্যে ওখানে রান্না হবে, তাই তাড়াতাড়ি করে সবজি একটা কেটে দিয়েছি, চাপিয়েছি রান্না, আর একটা সবজি কাটবো, পটল কাটছিলাম। পটল কাটতে কাটতেই আঙুলটা ভাস করে যে ঢুকে গেছে, মাঝখানের আঙুল, যেটা ঢোকার কথা না, মাঝখানের আঙুলটা ঢুকে গেল। ঢোকার সাথে সাথেই তো ওখানে সব দিদিভাইরা ছিল, ওরা আমাকে সব হলুদ, তারপর পাকিস্তানি পাতা ফাতা দিয়ে, এই যে এই আঙুলটা দেখছো, তা রক্ত থামছিল না। আমার যখন জ্ঞান ফেললো দেখছি ওরা সবাই হাত নিয়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিচ্ছে, হলুদ মুলুদ দিয়ে দিয়েছে। আমি যে যন্ত্রণা তো আমার কমছে না, এবার তাহলে আমি একটু ডাক্তারখানা যাই। ওরা বলো ডাক্তারখানা যেতে হবে না, মেডিকেলে যা। মেডিকেলে গেলাম, মেডিকেলে যাওয়ার কথা করে বেরিয়ে আমি যে মেডিকেল থেকে শুধু ওষুধ আনবো, তো হাত তো ড্রেসিংও করা হবে না, ওষুধও লাগানো হবে না, দরকার নেই যাই ডাক্তারখানায়। ডাক্তারখানায় গেছি, ডাক্তারখানায় গিয়ে যখন আমার হাতটা কাপড়টা খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে যখন ড্রেসিংটা করছে তখন আবার রক্ত বেরোচ্ছে। আর এমন রক্ত বেরিয়েছে, ড্রেন ছিল পাশে, আর পাশে বসেই উপরে বেঞ্চিতে আমার ড্রেসিংটা করছে। রাস্তার সব লোক এসে ধরেছে, রক্ত পড়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। দিয়ে এই যে হাতটা ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছে। দিলে হবে কি, সারাদিন আবার ওই যে চেপে চেপে কাজ করেছি, এই যে রক্ত বেরিয়েছে হাতটায়, চেপে চেপে কাজ করাতে হাতটা এখনও ব্যথা আছে, প্রচুর ব্যথা। ওষুধ দিয়েছে, 400-500 টাকা চলে গেছে। তা পয়সা যাওয়ার কথা, পয়সা যাক, শরীরটা সুস্থ হোক। শরীরটা যে কবে সুস্থ হবে জানি না, একটার পর একটা বিপদ লেগেই আছে। কবে ভগবান পরীক্ষা শেষ করবে জানি না, এই পরীক্ষা সারা জীবন চলবে না, কি হবে বুঝতে পারছি না। আমার সাথে একটা না একটা হয়ে যাচ্ছে। 15 দিন জ্বরে ভুগলাম, বাড়িতে পড়েছিলাম, 2 দিন মাত্র কাজে গেছে, আবার একটা বিপদ হয়েছে। কি করব কিছু বুঝতে পারছি না।